আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা আজকে নবমীর রাতের বেলা যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তো দেখো, সব বাঙালি জিনিসপত্র উঠেছে, শাড়ি, জামা কাপড়, সুতির শাড়ি, সব কিছু উঠেছে। আর দেখো কত যে বাঙালি কোথায় যে ছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো নবমীর দিন রাতের বেলা আমরা গেছিলাম ঠাকুর দেখতে। তো দেখো এখানে কত বাঙালির সমাগম, মানে বাঙালি আর বাঙালি, মানে এত বাঙালি যে কোথায় থাকে আমি জানি না কোথায় থাকে, কিন্তু এই পুজোর কটা দিনে বাঙালি সবাই এখানে হাজির হয়ে যায়। বাঙালি জিনিসপত্র উঠেছে সব। আর প্রথমে তোমাদের জানাই শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি তো ভিডিওটা দিচ্ছি দশমীর দিনে, তো শুভ বিজয়া দশমী সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মা আসবে বলে বলে এই দেখো মা এসে আবার চলে গেল। তো দেখো এখানে মন্দিরের সামনে কতটা ভিড় হয়েছে। আর তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, দেখো কীরকম হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো মন্দিরের সামনে কত মানুষের ভিড়। তো আমরাও মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। তারপর দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। তো কটা ফটো তুলে নিলাম। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথায় গেলে পুজো? ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, আর আমার বর মশাই, আর আমার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা। আর এখানে দেখো একটা প্রোগ্রাম হচ্ছে, মানে সারেগামাপায় যে গান করে যারা, তাদেরকে নিয়ে আসে, দিয়ে গান গাওয়ায়। তো এখানে দেখো সবাই বসে গেছে প্রোগ্রাম দেখতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো কত যে বাঙালি কোথায় যে থাকে। আর এটা হচ্ছে একটা মন্দির, সেই দুর্গা ঠাকুরের মন্দিরটা কেমন লাগছে। তোমরা নিশ্চয়ই হায়দ্রাবাদের পুজো দেখোনি, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। তো তাই পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে। আর পরিবেশটা কত সুন্দর, মা আসবে বলে বলে তারপর মা যাওয়ার টাইম হয়ে গেল। তো আজকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের দেশে বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি ধুয়ে পুজো করে, কিন্তু এখানে আজকের দিনে পুজো করে, গাড়ি টাড়ি ধুয়ে আজকের দিনে পুজো করে। তো কেমন লাগছে পরিবেশটা। আর দেখো, তো সারা বছর তো এই বাঙালি দোকানগুলো কোথায় থাকে জানি না। তো আজকে বাঙালি দোকান বসেছে, চপ, আলুর চপ, বেগুন চপ, ভেজিটেবিল চপ, আর এগ রোল, চাউমিন সব উঠেছে। তাই দেখো কত মানুষ খাচ্ছে এখানে। মিষ্টিও উঠেছে, আর চিকেনের আইটেম, বিরিয়ানি, তারপর চিংড়ি মাছ মশলা লাগিয়ে। তো এত খাওয়ার এই দেখো সবাই খেয়ে যাচ্ছে, মানে দোকানের মধ্যে এত ভিড়। দেখো আমরা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছি, মানে চপ খাবো বলে। আর এখানে দেখো এগরোল নেব, অনেক দিন এগরোল চাউমিন খাওয়া হয়নি বাঙালি খাওয়ার। তো এখানে তো অতটা বাঙালি খাবার পাওয়া যায় না, কিন্তু এই দুর্গাপুজোতে সব রকম বাঙালি খাবার পাওয়া যায়। তো আমরা 1 ঘন্টা মতো লাইন লাগিয়ে চাউমিন, এগরোল নিলাম। তারপর দেখো আমরা চলে যাচ্ছি, আর সবাই খালি খাচ্ছে। দেখো যেহেতু আজকে নবমী, তো আজকে তো খাওয়াই যায় আমিষ, তাই সবাই খাচ্ছে। দেখো যে যা পারছে খেয়ে যাচ্ছে, কেননা সারা বছর এই দোকানগুলো তো সব জায়গায় থাকে না। তাই জন্য আজকে দুর্গাপুজোয় বাঙালি দোকান দেয়, তাই জন্য সবাই খেয়ে নিচ্ছে।
যে যার মন পছন্দ মতো মোগলাই, এগরোল, চাউমিন, রাধাবল্লভী, মুড়ি, ঘুগনি, লুচি, আলুর দম, যে যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, ঘরে গিয়ে আর বানাবেও না আর খাবেও না। তো আমরা চলে যাচ্ছি গেট দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। টাটা সবাইকে।